আপনি কি ভাবতে পারেন যে ধানের শীষের বাইরে ভোট দিয়ে আপনি সুস্থ চলে আসতে পারবেন? এই কথাটা এটা মানেটা কি? এটার মানে বিশাল বড়। অনেক আপনি যদি বৃহৎ আকারে ভাবেন, এটা ফেসিস্টকেও হার মানায়। ফেসিস্টরাও এতটা খারাপভাবে বলে নাই যতটা, কারণ ওরা তো ক্ষমতায় ছিল। আপনি যদি নৌকার কথাই বলেন, ওরা ক্ষমতায় ছিল বলে ওরা বলতে পারতো যে তুমি নৌকার বাইরে ভোট দিবা, আবার সুস্থ আসবা। হ্যাঁ, কারণ ওরা পাওয়ারে ছিল। কিন্তু ধানের শীষ পাওয়ারে যায় নাই, এখন এই কথা বলতেছে। তাহলে বুঝুন, একটু চিন্তা করুন, ইলেকশনের পর আল্লাহ না করে ওরা যদি ক্ষমতায় আসে, কি তাণ্ডবটা করবে ওরা বাংলাদেশকে। জাস্ট ট্রায়াল, এটা শুধুমাত্র একটা ট্রায়াল ভার্সন। ফুল মুভিটা দেখাবে ইলেকশনের পরে। আচ্ছা, আমরা একটু ভিডিওটা দেখি, একটু দেখুন। ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। আমি অত্যন্ত কনফিউজড। এই লোক আসলে কি ধানের শীষের কাণ্ডারি, না অন্য কোনো পার্টি থেকে এসে ধানের শীষে ঢুকে ধানের শীষের ক্ষতি করতেছে? যদি সে ধানের শীষের কাণ্ডারি হয়ে থাকে, তাহলে বাংলাদেশ আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে, আরেকটা স্বৈরাচার দেখার জন্য প্রস্তুত নিতে হবে। হাসিনা কি ছিল স্বৈরাচার? হাসিনা তো অনেক এডুকেটেড ছিল, আর ওরা হাসিনাকে হার মানাবে, ওরা ধ্বংস করে দেবে। ওরা স্বৈরাচারের যত ক্যাটাগরি আছে সবগুলাকে ফেলে টপ লেভেলে চলে আসবে বলে রাখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। একটি নতুন সূর্যোদয়ের জন্য, একটি ন্যায়ের বাংলাদেশ করার জন্য ভোট দিন।